সম্প্রতি একটি গুজব ভাইরাল হয়েছিল যে বরবাদ সিনেমায় আতিফ আসলামের একটি গান থাকতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আমার প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা। দেখো, অনেক খবরই তো রটে, কিন্তু ওগুলো আবার সত্যি হয় না, মানে বাস্তবায়িত হয় না অনেক সিনেমার ক্ষেত্রে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনই গুজব রটে যেটা কিন্তু সত্যি হয়। তো গতকালকে আমরা দেখলাম মেহেদী হাসান হৃদয় ভাই একটি ইন্টারভিউ, মানে তার একটা সাক্ষাৎকার তার বেরিয়েছে চ্যানেল আইয়ের পক্ষ থেকে, এবং ওইখান থেকে অনেক কিন্তু তথ্য এসছে আমাদের বরবাদ সিনেমা নিয়ে। দেখো, আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি যে প্রীতম হাসানের গান থাকতে চলেছে, দু দুটো গান কিন্তু থাকতে চলেছে। এবং আইটেম ডান্সটাই আমার মনে হচ্ছে প্রীতম হাসানের কম্পোজ করা একটা গান, মানে এতগুলো 5টা গানের মধ্যে একটা গান হতে চলেছে আইটেম ডান্স প্রীতম হাসানের, আরও একটা গান থাকবে, দুটো গান টোটাল থাকছে প্রীতম হাসানের। বাকি সিঙ্গার কারা থাকতে পারে সেটা নিয়ে একটা কিন্তু চমক রয়েছে। এই চমকটার কথা তোমাদের আগেও বলেছিলাম যে সাকিব ভাইয়ার পুরোনো দিনের সিনেমায় এমন একজন গান গেয়েছে যাকে হয়তো পরে সাকিব ভাইয়ার সিনেমায় গান গাইতে দেখা যায়নি, কিন্তু অনেক দিন পর, অনেক বছর পর আবারও সাকিব ভাইয়ার সিনেমায় সে গান গাইছে। ওই একটা চমক রয়েছে। এবং আতিফ আসলাম, যেই নামটা উঠে আসছিল যখন বরবাদের আর কি শুটিং চলছে সেই সময়, তো সত্যি আতিফ আসলামের কি গান থাকতে চলেছে সেই বিষয় সাংবাদিক নাইয়ান ইমন মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে প্রশ্ন করে যে এটা কি সত্যি। তখন এর প্রত্যুত্তরে মেহেদী হাসান হৃদয় ভাইয়া বলে যে এখন তিনি কিছু বলতে চায় না। ইভেন শুধুমাত্র প্রীতম হাসানের গানের কথাই তিনি বলেন, বাকি কারোর কথাই কিন্তু তিনি বলেন না, মানে বাকি কোনো সিঙ্গারের নামও তিনি নেননি। এবং পরের প্রশ্নে মানে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আতিফ আসলামের গান কি সত্যি মানে থাকতে চলেছে বরবাদ সিনেমায়, তখন বলে এগুলো এখন এই বিষয়ে তিনি কথা বলতে চান না। প্রোডাকশন হাউসের একটা রেস্ট্রিকশন, দেখো সবসময় আমরা জানি যে প্রোডাকশনের যেই মানে প্রোডাকশন হাউস তারা একটা তো রুলস মেনে চলে, মানে দর্শকদের এই টাইমে এটা দেবে, আস্তে আস্তে করে সব যদি একই সঙ্গে বলে দেয় তাহলে হাইপটার কোথায় থাকলো। একটু চমক ধীরে ধীরে রিভিল হোক না। এই যে তোমাদের মধ্যেই অনেকে আমাকে এখনো জিজ্ঞেস করছো, এখনো কমেন্ট করছো যে যিশু সেনগুপ্ত কি সত্যি আছে। আমি আর কি বলবো তোমাদেরকে, আমি একটাই কথা বলতে পারি, টিজারটা দেখার পর আমাকে কমেন্টে রিপ্লাইটা করো। আমি তো যিশু সেনগুপ্তকে নিয়ে ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে আছে। দেখো, বরবাদের একটা প্লে লিস্টই করা আছে আমার ইউটিউব চ্যানেলে। সেই প্লে লিস্টে দেখো যিশু সেনগুপ্তকে নিয়ে একটা ভিডিও রয়েছে। এবার মানে যিশু সেনগুপ্তকে মানে থাকতে চলেছে কি থাকছে না সেটা নিয়ে আমি কি বলেছি। এবার তারপরও তোমরা আমাকে কমেন্ট করছো যে যিশু সেনগুপ্ত থাকছে কি। তো টিজারটা দেখো, টিজারটা যখন আসবে 24, 25, 26 তোমাদের বলেছি এই ডেটের মধ্যেই আসবে, আর কোনো কথা হবে না, ঠিক আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে প্রোডাকশন হাউসের তো একটা রেস্ট্রিকশন থাকে যে এই টাইমে তারা এইটা দেবে। এবং প্রমোশন, তারা কিন্তু একটা প্ল্যান বানিয়েছে প্রমোশনের জন্য যে এরকম ভাবে পোস্ট করবে, এরকম ভাবে প্রমোশন মানে প্রমোশনাল কন্টেন্ট তারা দেবে। তো সেই জায়গা থেকে আমাদের একটু ওয়েট করে যাওয়াটা দরকার। এবং আতিফ আসলামের গান মানে যদি থাকে, আতিফ আসলামের গান যদি সত্যি থাকে তাহলে বিরাট ব্যাপার হতে চলেছে, কারণ তার মানে গানের সবাই ভক্ত, ইভেন বাংলাদেশেরও অনেকে রয়েছে যারা তার ভক্ত। ইভেন তিনি তো বাংলাদেশে পারফর্মও করতে গেছিলেন, যেই পরিমাণ টিকিট সেল হয়েছে বহুত বহুত, তাকে দেখার জন্য অনেকে মানে মানে খুব এক্সাইটেড ছিল সেই সময়, অনেকে যেতে পারিনি, কিন্তু তার একটা মানে ক্রেজ রয়েছে বাংলাদেশে, তোমরা নিজেরাও জানো। এবং দিল দিয়া গাল্লান থেকে শুরু করে রুস্তম, তেরে সঙ্গে ইয়ারা খুশ রঙ বাহারা, যাই হোক আমি তো অত ভালো গান করতে পারি না, কিন্তু তার গান আমার ভাল লাগে পার্সোনালি। তো সেই জায়গা থেকে আতিফ আসলামের যদি গান থাকে তাহলে মানে মন্দ তো হবে না, বরঞ্চ একটা বিশাল ব্যাপার হতে চলেছে। ফর দ্য ফার্স্ট টাইম বাংলায় তিনি গান গাইবেন, এটা বিশাল ব্যাপার। কারণ বাংলায় আতিফ আসলামের গান আই থিঙ্ক, আমি যতদূর জানি যে এখনো তিনি বাংলায় কোনো গান গায়নি। তো সেই জায়গা তো বিশাল ব্যাপার, ফর দ্য ফার্স্ট টাইম বাংলা সিনেমায় তিনি গান গাইতে চলেছেন। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এটা এখনই সিউরিটি বলা যাচ্ছে না যে আতিফ আসলামের গান থাকছে কি থাকছে না। যদি থাকে তাহলে তো খুব ভালো, কিন্তু এখনই প্রোডাকশন হাউস রিভিল করবে না। আর যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, গানে কিন্তু একটা চমক থাকতে চলেছে। মানে এমনই একজন সিঙ্গার যিনি কিনা অনেক দিন আগে মানে সাকিব ভাইয়ার সিনেমায় গান গেয়েছে, কিন্তু আবার অনেক বছর পর গান গাইতে চলেছে। মানে এমন একজন সিঙ্গার কিন্তু বরবাদ সিনেমার একটা গান গেয়েছে। প্রীতম হাসান তো গেয়েছে, তাছাড়াও
আরও একজন সিঙ্গার রয়েছে, ওটা তোমরা গেস করতে থাকো। এবং গান গান কোন চ্যানেলে আসতে পারে এটা নিয়েও অনেকের প্রশ্ন দেখলাম। গান দেখো, আমি যেটুখানি খবর পেয়েছিলাম যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে কিন্তু গানগুলো আপলোড করা হবে, এখনো পর্যন্ত যা ডিসিশন রয়েছে, ওদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আপলোড করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে তো ফেসবুকেও তোমরা দেখতে পারবে প্রত্যেকটা পেজ থেকেই গানগুলোকে আপলোড করা হবে। তো যাই হোক, এটাই বলবো, এটাই মূলত ভিডিও ছিল। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।